ভারত মহাসাগরের কোলজোড়ে হাজার দ্বীপের দেশ মালদ্বীপের দুইটি জনপ্রিয় শহর মালে ও হুলুমালে। রাজধানী মালের পাশে কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে হুলুমালে দ্বীপ নগরী। এই দুটি শহর ঘিরে এই দেশে পর্যটকের আনাগোনা যেন শেষ নেই। অনেকেই রাত কাটাতে বেছে নেন এই শহরগুলিকে। মালে সিটি প্রচণ্ড ঘনবসতিপূর্ণ একটি ছোট শহর, যেখানে প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস। বাংলাদেশিদের জন্য খুব পছন্দের একটি দ্বীপ হচ্ছে মাফুসি আইল্যান্ড। আমার হোটেলে সকালের ব্রেকফাস্টটা করে ফেললাম। হুলুমালে খুব সুন্দর একটা সিটি, যা মালদ্বীপের রাজধানী মালে শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি আর্টিফিশিয়াল আইল্যান্ড। সমুদ্র তল থেকে বালি উত্তোলন করে তৈরি করা হয়েছে। মালদ্বীপের নীল জলে স্নরকেলিং মাছের সাথে একসাথে দারুণ একটা এক্সপিরিয়েন্স, প্রথমবারের মতো। আর মাছগুলো খুবই সুন্দর, কালারগুলো হলুদ, ব্ল্যাক, অনেকটা রূপচাঁদা মাছের মতো দেখা যাচ্ছে। আর পানির কালার তো খুবই সুন্দর, নীল কালার। মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, তো অনেক পর্যটক দেখলাম। সানসেট এবং সানরাইজের সময় এখানে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। আপনি যদি সমুদ্র সৈকত প্রেমী হন, তাহলে চমৎকার এই সমুদ্র সৈকতে অবশ্যই আসা উচিত। হুলুমালে শহরটা খুব নিরিবিলি, সাজানো গোছানো। হুলুমালে শহরটা অনেকটা অর্গানাইজ এবং নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে। এই শহরের বিল্ডিংগুলোর মধ্যে সিঙ্গাপুরের ছোঁয়া দেখতে পাবেন। আমার সামনে যে সুপার শপটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফাহিম প্লাজা। হুলুমালে যারা বসবাস করে তারা সবাই এই ফাহিম প্লাজা থেকে কেনাকাটা করে। এখানে মোটামুটি ফল, ফ্রুট, শাক সবজি, নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর হুলুমালে থেকে মালে সিটি এবং এয়ারপোর্টের যে বাস সার্ভিস আছে, ওই বাসের টিকিটও এখানে পাওয়া যাচ্ছে। এই ফাহিম প্লাজাতে অনেক বাংলাদেশি কাজ করে, তো আমি 2-1টা ছবি তুললাম। ঢাকা থেকে খুব সহজে মাত্র 4-4.5 ঘন্টার ফ্লাইট ধরে পৌঁছা যায় হাজার দ্বীপের নিরাম দেশ মালদ্বীপে। সারা পৃথিবীর মানুষের কাছে সমুদ্রের মাঝে সুখ বিলাসের জন্য দেশটি খুব বিখ্যাত। আর মালদ্বীপে ঢুকতে কোনো ভিসা লাগে না, অর্থাৎ বিনামূল্য অনারাইভেল ভিসায় প্রবেশ করা যায়। আর আমি এখন যাচ্ছি, সামনে একটা খুব সুন্দর পার্ক আছে, সেন্ট্রাল পার্ক। এটাই হচ্ছে হুলুমালের সবচেয়ে বড় পার্ক। এখানে বিনোদনের অনেক ব্যবস্থা আছে। হুলুমালে সেন্ট্রাল পার্কের পাশে খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের একটি মসজিদ আছে। ওই মসজিদের নাম হচ্ছে রাশিদ। আমি এখানে জুমার নামাজ পড়েছি আর 2-1টা ফটো সেশন করেছি। আর আমি এখন এসেছি সেন্ট্রাল পার্কের পাশে একটা জেটি ঘাট আছে, ওইখানে কিছু ফটো সেশন করছি। আর অনেক দূরে অনেক জাহাজ, স্পিড বোট দেখা যাচ্ছে। মালদ্বীপের বাসগুলো অনেক সুন্দর, অনেকটা আমার কাছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার বাসের মতো লাগতেছে। এটা হচ্ছে রাতের দৃশ্য হুলুমালে শহর। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। হুলুমালের রাস্তাঘাটগুলা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং দোকানগুলা খুবই সুন্দর। বাংলাদেশিদের জন্য একটি মজার ব্যাপার হলো, যারা মালদ্বীপে ঘুরতে আসতে চান, তারা চাইলে একটি ইংরেজি শব্দ না বলে পুরা মালদ্বীপ ঘুরে আসতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন। আর এখানে কোনো রাস্তায় সিগন্যাল বাতি আমি দেখি নেই। সবাই সবার মতো ভদ্রতা বজায় রেখে
গাড়ি চালাচ্ছে। আসলে অনেকে মনে করে মালদ্বীপ খুবই এক্সপেন্সিভ দেশ, এই কারণে আসতে চায় না। আপনারা ইচ্ছা করলে 2 জন আসতে পারেন। তো আপনারা টিকিটটা 2-3 মাস আগে কেটে রাখবেন। এখানে বিভিন্ন প্রাইজের হোটেল পাওয়া যায়, আর আপনারা চাইলে মালদ্বীপের সাথে শ্রীলঙ্কাকেও অ্যাড করতে পারেন, তাহলে একসাথে 2 দেশ ট্রাভেল করা হয়ে যাবে। মাপুসি আইল্যান্ডে 2 রাত আর হুলুমালে 1 রাত থাকতে পারেন, তাহলে সুন্দর ঘুরতে পারবেন। আমার হোটেলের পাশে খুব সুন্দর একটা বিচ আছে, তা আমি এখন বিচে এসেছি। খুবই বাতাস আর সাগরের উত্তাল ঢেউ, আর সামনে দেখতে পাচ্ছি একটা লোক বড়শি দিয়ে মাছ ধরতেছে। তা আমি তার থেকে বড়শিটা নিয়ে একটু ট্রাই করব, দেখি মাছ ধরতে পারে কিনা। আর এখানে পানির ভিতরে দেখা যাচ্ছে অনেক মাছ, ছোট ছোট। আজকে মালদ্বীপে আমার লাস্ট দিন, তো আমি কালকে চলে যাচ্ছি শ্রীলঙ্কাতে। বিচের পাশে আমার হোটেলটা, বিস্তা বিচ, আর ম্যানেজার হচ্ছে মধু ভাই, খুব ভালো মানুষ। হুলুমালেতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানের ফুটপাথগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, আর এখানে ভালো ভালো ব্র্যান্ডের অনেক শপ আছে, আর প্রতিটা দোকানে আমাদের বাংলাদেশিরা আছে। অবশেষে খুঁজতে খুঁজতে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে গেলাম। খাবারের খরচ প্রতি বেলা বাংলাদেশি টাকা 500 টাকা করে পড়ে জনপ্রতি। আমি খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খাবারগুলো ডিসপ্লে করে রেখে দিয়েছে। এখানে সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, এখানে রুই মাছ, আর উপরে মিক্সড ভেজিটেবল, আর এখানে মুরগির মাংস, আর পাশে গরু মাংস, আর পাশে দেখা যাচ্ছে হাঁসের মাংস, খাসির মাংস, আর ঢেঁড়স ভাজি, করলা ভাজি, পরোটা। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, ভাত ডাল ফ্রি। এখানে সব বাংলাদেশিরা খাচ্ছে, আমিও খেয়েছি। খাবার অ্যাভারেজে মোটামুটি খাওয়া যায়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।